হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। তো আজকে আমি দেখবো তোমাদের ক্রাশের কি পরিস্থিতি, মানে এই মুহূর্তে যার সঙ্গে ডিল করছো বা তোমার মনের মধ্যে যাকে নিয়ে তুমি ভাবছো, যার জন্যে তোমার মন অস্থির। হতে পারে সে নো কন্ট্যাক্টে আছে বা অন এন্ড অফ সিচুয়েশনে আছে। তোমার যার সঙ্গে একটা রিলেশনশিপ শুরু হয়েছিল কিন্তু শেষও হয়নি, বা কি হতে পারে সেটাও তুমি বুঝতে পারছো। তো তার জন্যে আমি দেখব সেই পরিস্থিতিতে তোমার পার্টনারের এই মুহূর্তে কি এনার্জি আছে, কি সে এখন ভাবছে এই সম্পর্কে নিয়ে। ওকে, তো দেখি। পজিটিভ থাকবে। আর এই রিডিংগুলো টাইমলেস, সময়সীমাহীন, আর জেন্ডার স্পেসিফিক নয়। তাহলে তোমরা উভয় ক্ষেত্রেই তোমরা স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমরা দেখতে পারো। আর এই রিডিংয়ের সময়সীমার যদি বলি, তাহলে এটা যখন দেখছো তার থেকে 3 মাসের মধ্যে, ম্যাক্সিমাম 3 মাসের মধ্যে। টাইম লিমিট এর মধ্যেও থাকে, যে রিডিংয়ের মধ্যেও বোঝা যায়। আর না হলে একদম ম্যাক্সিমাম 3 মাস ধরে রাখো, তার বেশি কিন্তু যাবে না। ওকে। ওম वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नेश कुरुदेव सर्वकार्येषु सर्वदा। ओम गंगानापते नमः नमः। ओम गंगानापते नमः नमः। ओम गंगापते नमः नमः। আজকে পূর্ণিমা আছে। আজকে একটা পূর্ণিমা, গুরু পূর্ণিমাতে আমি রিডিং করছি। পূর্ণিমার সময় ইমোশন ভীষণ হাইটেন থাকে, আবেগ ভীষণভাবে অস্থির হয়। তো দেখি এই মুহূর্তে আমাদের গুরু পূর্ণিমাতে তোমার পার্টনারের মনের মধ্যে কি অস্থিরতা রয়েছে, তোমার প্রতি না অন্য কিছু। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। পজিটিভ থাকবে তোমার পার্টনারের প্রতি, তোমার পার্টনার আর ঈশ্বরের প্রতি। ঈশ্বরের উপরে একটা আশীর্বাদ নিয়ে রিডিংটা দেখা শুরু করো, যে ঈশ্বর আমার প্রশ্নের উত্তর যেন এই রিডিং এ পেয়ে যায়। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের যে পার্টনার আছে, তার এই মুহূর্তে কি ইমোশনস আর এই সম্পর্ক নিয়ে কি ভাবনা চিন্তা। অনেকগুলো বেরিয়েছে। তো দেখি এবার তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ভাবছে। হুম, কি কি বেরিয়েছে দেখি। কিওয়াস, এলভিস, ফেহো, পেট্রো, বাবা, লিব্রা, স্টোন, আচ্ছা, রিয়াদো, সব ভালো ভালো দেখেছে। আরে বাবা, সিওলো, সিওলো কিন্তু খুব কম বেরোয়, সিংহ রাশি আছে। তো দেখি এবার কি কি আছে। সুরক্ষা প্রকৃতি, আচ্ছা, এই সম্পর্ককে কিন্তু ও প্রোটেক্ট করতে চাইছে। এই সম্পর্ক নিয়ে যেটা ভাবছে, এটা তোমার পার্টনার কিন্তু এই সম্পর্ককে রক্ষা করার কথা এই মুহূর্তে ভাবছে, যে এই সম্পর্কটাকে আমি কিভাবে বাঁচাবো, কিভাবে এটাকে প্রত্যেকটা মানুষের মনের নেগেটিভিটি থেকে বাঁচাবো, একটা ঢাল হয়ে কিভাবে বাঁচাবো, প্রতিরক্ষা কিভাবে করবো, সেটা কিন্তু তোমার পার্টনার ভাবছে। কোনো রকম নেগেটিভিটি যাতে এই রিলেশনশিপের মধ্যে না আসে সেটা নিয়ে ভাবছে। আচ্ছা, এটা হচ্ছে টিবাস। টিবাজের মধ্যে কিন্তু আবার লিব্রা, তুলা রাশি আছে, স্যাজিটেরিয়াস, আর ধনু রাশি আছে। হুম। আর এটার মধ্যে যেটা আছে, ঈশ্বরের কাছে কিন্তু ভীষণভাবে প্রার্থনা করছে। আর যদি প্রয়োজন পড়ে তো সবার সঙ্গে লড়ে যাব, এরকম একটা অনুভূতি ওর মধ্যে আছে। যদি দরকার পড়ে তো সবার সঙ্গে লড়তেও হবে, সেরকম একটা ভাবনা চিন্তা নিয়ে কিন্তু তোমার পার্টনার এগোচ্ছে। আইন আইন হতে পারে ও তোমার পার্টনারের জীবনে কোনো রকম আইন সংক্রান্ত কিছু চলছে, বা আইন সংক্রান্ত কিছু ওর লড়াই, বা আইন সংক্রান্ত কিছু ওর হতে পারে ল অ্যান্ড অর্ডার নিয়ে কাজ করে। হতে পারে কোনো ল অ্যান্ড অর্ডার, মানে আইন সংক্রান্ত, হতে পারে লয়ার, বা হতে পারে সেই সব এরিয়াতে কোনো কাজ করে, বা পুলিশ ডিপার্টমেন্টে কাজ করে, বা জুডিশিয়াল ডিপার্টমেন্টে কাজ করে, এটাও হতে পারে। বা এই সম্পর্ক
কে বাঁচানোর জন্য যদি তাকে আহ আইনের দ্বারস্থ হতে হয়, সেটাও সে করবে, এরকম একটা ভাবনা চিন্তাও তার আছে। ওকে। আর ফেহ যেটা বলছে, ফেহ তো আহ, সবচেয়ে একটা বড় ব্যাপার হচ্ছে এইখানে তোমার পার্টনার কিন্তু একটা আর্থিক উন্নতির মধ্যে দিয়ে যাচ্ছে, আর এই সম্পর্কটা কিন্তু ওকে বেশ উন্নতির দিকে নিয়ে যায়, বা বেশ একটা প্রাচুর্যের দিকে নিয়ে যায়। হতে পারে তুমি তুমি ওর জন্য একটা লাকি চার্ম, এরকম ও ভাবে যে তুমি ওর সঙ্গে থাকলে। এটা কিন্তু মেষ, আচ্ছা আমি রাশিগুলো বলে দিই। মেষ রাশি আর মকর রাশি এর এনার্জির মধ্যে আসছে। হ্যাঁ, ভীষণভাবে আর্থিক উন্নতির দিকে বেশ কিন্তু ওর লক্ষ্য এই মুহূর্তে। শুধু যে ভালোবাসা নিয়ে ভাবছে তা না, ও জানে যে এই সম্পর্ককে বাঁচাতে হলে ওর আর্থিকভাবে সচ্ছল হওয়াটাও দরকারি। তো একটা সেভিংস বা একটা কোনো রকম সিকিওর একটা লাইফ, মানে যাতে ওর ওর কাছে আর্থিকভাবে তুমি সিকিওর থাকো, আর্থিকভাবে ও তোমাকে সুরক্ষা দিতে পারে, সেটাও ও ভাবছে যে যদি দরকার পড়ে তাহলে কিন্তু আমি ওকে প্রোটেক্ট করার জন্যে তত দূর যাব, যতটা আমার আর্থিকভাবেও সচ্ছল যদি হই, তাহলে সেটা আমার কাছে সবচেয়ে ইজি হবে। টাকা দিয়ে আমি অনেক কিছু ওকে সাপোর্ট দিতে পারবো, এরকম কিছু একটা ভাবনা চিন্তাও আছে। আর এখানে যেহেতু আর প্রেত্র এসছে, প্রেত্র কিন্তু তোমার সৌন্দর্য বা আহ, তোমার, আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার সঙ্গে যদি ফিজিক্যাল হয়ে থাকে কোনোদিন, তাহলে কিন্তু ফিজিক্যাল যদি না হয়ে থাকে তো হওয়ার ইচ্ছাটা প্রখর। হ্যাঁ, তোমার সৌন্দর্য, তোমার শারীরিক আকর্ষণ ওকে কিন্তু ভীষণভাবে টানে। এখানে যদি তুমি মহিলা হয়ে থাকো তাহলে তো বুঝতেই পারছো, আর যদি পুরুষও হয়ে থাকো, তোমার মানে ফিজিক তাকে কিন্তু ভীষণভাবে টানে। হুম। আর হতে পারে তোমার মধ্যে একটা কিছু ক্রিয়েটিভিটি আছে যেটা ওকে ভীষণভাবে আকর্ষণ করে। হতে পারে তোমার নৃত্যশিল্পী, বা তুমি কোনো রকম আর্ট বা কিছু তুমি করো, সেটা কিন্তু ওকে ভীষণভাবে আকর্ষিত করে। এটা এমন ভাবে ভাবে যে যেই মানুষটাকে আমি ভালোবাসি তার মধ্যে কত গুণ আছে, সেইটা কিন্তু ওকে ভীষণভাবে টানে। এর জন্য কিন্তু ও চাইছে যে তুমি তোমার সেই গুণটাকেও কিন্তু আরো উন্নতির দিকে নিয়ে যাও, বা ওটাকে নিয়ে আরো একটু এক্সপ্লোর করো, এরকম কিছু একটা ও কিন্তু ভাবে। হুম। প্রেত্র দিয়ে যেটা তুমি যাতে হাসি খুশি থাকো, তুমি যাতে আনন্দে থাকো, সেটা ও চায়। হুম। তোমার তোমার ভিতরে একটা রহস্যময়ী ব্যাপার আছে, সেটা রহস্যময়ী ব্যাপার বলতে তুমি সবকিছু একদম মন খোলা হয়ে বলো না, তুমি কিছু একটা ভিতরে ভিতরে করতে থাকো, সেটা ওকে খুঁজে বের করতে হয়, সেই জিনিসটা ওকে ভীষণভাবে আনন্দ দেয়। ওকে। এই জিনিসটা আমি এখানে দেখতে পাচ্ছি। আর এরপরে দেখছি, হ্যাঁ, এবার যেটা দেখতে পাচ্ছি, রিয়াদও। রিয়াদও যেটা বলে, রিয়াদও কিন্তু এই এটা হচ্ছে গিয়ে তোমাদের মিথুন রাশি আর ধনু রাশি আর কন্যা, হ্যাঁ কন্যা রাশির একটা, না মিথুন রাশি আর ধনু রাশি, এই জিনিসটাই এখানে আবার করে এসছে। এটার মধ্যে ভ্রমণ সিদ্ধান্ত, মানে ওকে ভ্রমণ এখানে যেটা দেখাচ্ছে তোমার দিকে কিন্তু ও যদি দূরত্ব থেকে থাকে, মানে লং ডিস্টেন্স রিলেশনশিপ, মানে একটু হলেও তোমাকে হয়তো ওর কাছে যেতে হলে একটু দূরত্ব তোমাকে, আহ, আহ, তোমার বাড়ি আর ওর বাড়ির মধ্যে একটা দূরত্ব আছে, বা হতে পারে যে এখন একটু দূরেই থাকে। এরকম হতে পারে যে রিলেশনশিপ হয়তো অনেক দিনের কিন্তু দূরত্ব হয়ে গেছে, মানসিক দূরত্ব, বা হতে পারে যে একটা ডিস্টেন্স আছে তোমার আর ওর মাঝখানে। তো লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে। তো সেই জায়গা থেকে কিন্তু আমি যা দেখতে পাচ্ছি, সে কিন্তু একটা ডিস্টেন্স ট্রাভেল করে, একটা দূরত্ব অতিক্রম করে তোমার কাছে আসার একটা সিদ্ধান্ত কিন্তু ও নিচ্ছে। হুম। এটা খুব তাড়াতাড়ি হবে, খুব দ্রুত হতে পারে, এটা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে। এবার যেটা দেখছি সেটা হচ্ছে সিওলো। সিওলো হচ্ছে এটা সিংহ রাশির এনার্জি। সিংহ রাশি এনার্জি, যেটাতে এটা সানের এনার্জি বলতে পারো। সান কার্ড, যেটা আর কি আমরা তো রটে সান কার্ড বলি, সেটার একটা এনার্জি এখানে দেখতে পাচ্ছি। সি হলো যেটা আর কি বৃশ্চিক রাশি হতে পারে, সিংহ রাশি হতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি সম্মান, আর এখানে সম্পূর্ণতা। আচ্ছা, এই সম্পর্কটার মধ্যে না একটা আহ, এই এই সম্পর্কটাকে জিততে চাইছে ও। সম্পূর্ণভাবে মানে কমপ্লিট করতে চাইছে সম্পর্কটাকে।
হ্যাঁ, এই সম্পর্কটার মধ্যে একটা আনন্দ পেতে চাইছে, এই সম্পর্কটা যাতে সুস্থ সবল ভাবে বেড়ে ওঠে সেটা চাইছে। হ্যাঁ, এটা হয়তো বা হঠাৎ করেই এই রিয়েলাইজেশনটা ওর হয়েছে, যেটা যে না, এই সম্পর্কটা নিয়েই আমায় বাঁচতে হবে, এই সম্পর্কটাই আমার জন্যে সঠিক, আর এই সম্পর্কটা নিয়েই আমার উন্নতির দিকে এগোতে হবে, এই সম্পর্কটাই আমাকে উন্নতির দিকে এগোতে সাহায্য করবে, এরকম কিছু একটা ওর মধ্যে চলছে। আচ্ছা, আজকে আমি নতুন একটা কার্ড ডেক এনেছি, মানে আজকেই ডেলিভারিটা দিল অ্যামাজন থেকে। তো এই রিডিংটার জন্য আমি এই কার্ডসগুলো ইউজ করছি, এবার থেকে এই কার্ডসগুলো আমি ইউজ করব। এটা হচ্ছে গিয়ে মিস্টিক রেড রোজ অরাকেল কার্ড, মিস্টিক রেড রোজ অরাকেল কার্ড। এইখানে কার্ডসগুলোর মধ্যে তার টপিকের সঙ্গে সঙ্গে তার মানেও কিছুটা লেখা আছে। তো দেখি এবার তোমার পার্টনার এই মুহূর্তে, দেখি একবার ক্লেন্সিং করে নি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গাণপতয়ে নমো নমঃ। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও এই কালেকটিভ রিডিং এ আমার কালেকটিভ বন্ধুদের ক্রাশ এই মুহূর্তে কি ভাবনা চিন্তা করছে এই রিলেশনশিপ নিয়ে। শিপ, দাঁড়াও আর একটু শাফল করে নি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে ক্রাশ, যেই রিডিংটা আমি এখন করছি সেই রিডিং এর পরিপ্রেক্ষিতে এই যে ক্রাশের এনার্জি আমি দেখছি, সেই ক্রাশ এই মুহূর্তে রিলেশনশিপ নিয়ে, এই রিলেশনশিপ নিয়ে কি ভাবছে, এই রিলেশনশিপ নিয়ে কি ভাবছে। চেজার, সাডাকশন, যেটা আমি বলছিলাম, এই সম্পর্কটার মধ্যে কিন্তু ও চেজ করতে এবার শুরু করবে। ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট, তোমাকে লুজ, তুমি যদি তোমাকে যে হারিয়ে ফেলছে, সেই হারিয়ে ফেলার একটা ভয় তার ধরেছে। সেই জন্য কিন্তু এই মুহূর্তে ও তোমাকে কিন্তু এই সম্পর্ক ও যাতে ফিরে পেতে পারে সেইটা নিয়ে কিন্তু ও ভাবনা চিন্তা করছে। একবার দেখি তোমাদের ক্লিয়ার ভাবে যদি দেখানো যায়। হুম, ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট, চেজিং, কোডিপেন্ডেন্সি। হ্যাঁ, এবার কিন্তু ও তোমার প্রতি একটা কোডিপেন্ডেন্ট এনার্জি, মানে তোমাকে ছাড়া ওর হবে না, এরকম একটা এনার্জি ওর মধ্যে আছে। সেডাকটিভ অ্যাট্রাকশন, টিজিং, হুকিং আপ অ্যান্ড ডেটিং, থার্ড পার্টি টেম্পটেশন হতে পারে। এখানে থার্ড পার্টি টেম্পটেশনও এসছে। হুম, এখানে দেখতে হবে থার্ড পার্টি কেন এসছে, আমি একটু টট কার্ড দিয়েও দেখবো এই জিনিসটা খুব একটা আমার, থার্ড পার্টি কেন এসছে, জাস্ট কি এনার্জি আছে আমার কালেকটিভের। হ্যাঁ, প্যাশন, কালেকটিভের ক্রাশের, ইনসেন্স, কেমিস্ট্রি, স্পার্ক অ্যান্ড হ্যাভিং ফান, ইকুয়াল ইন্টারেস্ট, বার্নিং ডিজায়ার্স, প্যাশন। এখানে যেটা বুঝতে পারছি, কিছু কিছু মানুষের জীবনে কিন্তু একটা থার্ড পার্টিও আছে। হতে পারে যে সে অন্য কত বিধবা বললাম, মেবি কেউ উইডোয়ার আছে, কেউ হয়তো তার আহ, আগে স্বামী মারা গেছে, তারপরে হয়তো কোনো রিলেশনশিপে ঢুকছে, এটা হতে পারে। বা এখানে আরেকটা গ্রুপ আছে, সেখানে হয়তো একে অপরকে ইকুয়ালি ইন্টারেস্ট দেখাচ্ছে। হুম, এটা হতে পারে। অনেকেই তো দেখে এখন কোন গ্রুপে কে আছে, কোন টাইম লাইনে কে আছে, সেটা তো আমি জানি না। হুম, আচ্ছা, এখানে আছে সোলমেট, সোল কানেকশন, পার্টনারশিপ, সোল কন্ট্রাক্ট, লাইফ পার্টনার। ওকে, এইটা কিন্তু আলাদা এনার্জি, আমি যেটা দেখছি এটা কিন্তু পুরোপুরি সিঙ্গেল যারা, তাদের এই এই এনার্জিটা খুব স্ট্রং, যে যারা আর কি ইকুয়ালি একে অপরের প্রতি একটা অ্যাট্রাকশন আছে। তোমরা নিজেরাও জানো যে রিলেশনশিপটার মধ্যে সোল কানেকশন আছে, পার্টনারশিপ আছে, রিলেশনশিপটা একটা সোল কন্ট্রাক্ট, লাইফ পার্টনার হতে চাও একে অপরের, এটা হতে পারে। আর এইখানে যেটা দেখতে পাচ্ছি, কাটিং ডাউন, সেপারেশন, স্টপ দ্য প্যাটার্ন, সাইলেন্ট ট্রিটমেন্ট, এইটা যেটা আছে এখানে কিন্তু চেজার, কেউ কাউকে চেজ করছে, কেউ কাউকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে, কিন্তু এখানে একজন কিন্তু রানার আছে, যে আর কি পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, কাট ডাউন করছে, রিলেশনশিপটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এখানে কিন্তু একটা গ্রুপ আমি দেখতে পাচ্ছি যে সম্পর্কটার মধ্যে একজনই খালি ইন্টারেস্টেড, আরেকজন কিন্তু ইন্টারেস্টেড নয়। হুম, আমি এটা এখানেই রাখি।
দুটো গ্রুপ, আমি যা বুঝতে পারছি দুটো গ্রুপ হয়েছে এখানে। হুম। আর কি বলছে এঞ্জেলস, এই গ্রুপটার জন্য কি ঘটতে পারে আগামী দিনে, এই গ্রুপটার জন্য কি ঘটতে পারে এই সম্পর্কে, এই গ্রুপটার জন্য কি ঘটতে পারে? একজন খুব ভাবে ফিরে আসার চেষ্টা করছে, একজন ভাবছে না দরকার নেই। আর একজন এদিকে, যেটা আমি একটু ইকুয়াল করে নিই এই সম্পর্কটা নিয়ে, আরেকবার বলো যে এই পার্টনার কি ভাবছে এই মুহূর্তে, এই সম্পর্ক নিয়ে এই মুহূর্তে কি ভাবছে? আচ্ছা। হুম। এটা হচ্ছে গিয়ে দ্য গোল্ডেন মিরর। নার্সিসিস্ট, লাভ বম্বিং, সেলফ অ্যাবসর্ব, ওয়ান সাইডেড। এটা এদিকে, তাই জন্য এদিকে চলে এসছে। এই সম্পর্কটার মধ্যে কিন্তু খুব একটা টেন্স, মানে যেই মানুষটা এইদিকে আছে সে কিন্তু খুব একটা, এই রিলেশনশিপ খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, একে অপরকে খুব একটা যে চাইছে তা না। একটা নেগেটিভ এনার্জি এটা এইখানে রয়েছে। আর এই সম্পর্কটা নিয়ে বলো, এই যে কালেকটিভরা আছে এখানে, এদের রিলেশনশিপে কি করতে পারে, মানে কি এনার্জি আছে এই পার্টনারের? না গো, এরকম এতগুলো না। এঞ্জেলস প্লিজ আমাকে এই সম্পর্কটা নিয়ে একটা দুটো কার্ড দাও, একটা থেকে দুটো কার্ড দাও। আচ্ছা, দেখি এই তিনটে কার্ডে কি দিয়েছে। এটা হচ্ছে কি, কি অন এ রিং। যারা সিঙ্গেল আছে না, দুজনেই সিঙ্গেল, এখানে অনেকেই আছে দুজনেই সিঙ্গেল। সিঙ্গেল যারা আছো তাদের কিন্তু মেনি অপশনস, আনকনভেনশনাল, ওয়ান নাইট স্ট্যান্ড, স্ট্রিং অ্যালন। ও ও, এখানে কিন্তু আরেকজন রিলেশনশিপটাকে ওয়ান নাইট স্ট্যান্ড হিসেবেও দেখছে। আউটডেটেড থিঙ্কিং, কন্ডিশনিং, রিপ্লেইং ইভেন্টস ওভার ইন ইয়োর হেড। আচ্ছা, এখানে একজন কিন্তু রিলেশনশিপটাকে ইকুয়ালি দেখছে, কিন্তু একজন ওভার থিঙ্কিং করছে। আর ক্লিয়ারিটি, দ্য ট্রুথ, রিভলিউশন ও অনার, এখানে আছে সোর্ড অ্যান্ড রোজেস। অনার, প্রোটেকশন অ্যান্ড ডিটারমিনেশন। ওকে, এখানে যেটা বুঝতে পারছি, অতীতে কিছু ঘটনা এখানে এই রিলেশনশিপের সোলমেট যে তোমরা দুজন আছো, তোমরা দুজনের জীবনেই আগে কিছু ঘটনা ঘটেছে, সেই পুরোনো ঘটনাগুলোর জন্য কিন্তু কিছু ভীষণভাবে ইনসিকিউর হচ্ছ, সেই ইনসিকিউরিটিটা কিন্তু এই রিলেশনশিপের উপরে ওভারবার্ডেন হয়ে যাচ্ছে। কেননা এই সম্পর্কটা এত দূর পর্যন্ত ভালোই ছিল, প্রথম প্রথম বেশ ভালো ছিল, আস্তে আস্তে এই সম্পর্কটার মধ্যে একটা নেগেটিভিটি কিন্তু চড়তে শুরু করে দিয়েছে। ওকে, এবার দেখবো, অত ওভার থিঙ্কিং করো না, আর পুরোনো কোনো সম্পর্কের ভাবনা চিন্তা এই এই সম্পর্কের মধ্যে চাপিও না। ওকে, আমি এটাই বলবো, কেননা এখানে সোলমেট আছে, এখানে কিন্তু সোল কন্ট্রাক্ট, পার্টনারশিপ, একে অপরকে ভালোবাসা, ইকুয়াল গিভ এন্ড টেক এগুলো রয়েছিল, কিন্তু হঠাৎ করে যেন পুরোনো কিছু একটা এটার মধ্যে ওভার বার্ডেন হয়ে যাচ্ছে। তো এইটা দেখে কি হচ্ছে এঞ্জেলস, এখানে কিছু আছে যেটা কি আনকনভেনশনাল, মানে এখানে একজন তো চুপচাপ রয়েছে, একজন চেস করে যাচ্ছে। হ্যাঁ, আরেকজন যে আর কি চুপচাপ রয়েছে, সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে, সে কিন্তু একটা নার্সিসিস্ট, একটা চুপ করে মজা দেখার মতন একটা ব্যাপার রয়েছে, যে আমার তোমাকে প্রয়োজন নেই। তুমি এক এক সময় যেই দেখছে যে অপরজন চুপ করে গেছে, সেই অপরজন চুপ করে যাওয়ার জন্য সেই মানুষটা কিন্তু আবার লাভ বম্বিং করছে, হঠাৎ করে আসছে, দুমদুম করে ভালোবাসা ছড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। হুম। ভালোবাসার দুটো চারটে কথা বলে তোমাকে অস্থির করে দিয়ে চলে যাচ্ছে। এখানে খুব সম্ভবত ওয়ান সাইডেড এটা লাভটা, কিন্তু একজন কিন্তু এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই সম্পর্কটা নিয়ে কি বলবে এঞ্জেলস, এই সম্পর্কটা নিয়ে কি বলবে আগামী দিনে এই সম্পর্কের কি ঘটতে পারে?
যে এই সম্পর্কের মধ্যে নেগেটিভিটি বা নার্সিসিজম আছে, আহ, একজন চেস করছে একজনের অ্যাসেন্ডিং। আচ্ছা, এখানে লার্নিং অ্যান্ড এক্সপেনশন, ট্রান্সসেন্ডিং, প্রিপারিং ফর ইউনিয়ন, নিউ ফেজ। ওকে, এইখানে নিউ ফেজ আসতে চলেছে, ইউনিয়ন হতে চলেছে। পার্টিং, টাইম উইথ ফ্রেন্ডস, হ্যাভিং ফান, হ্যাপিলি সিঙ্গেল। আচ্ছা, লিভিং ইন দ্য মোমেন্ট। আচ্ছা, এখানে যেটা আছে সেটা কিন্তু এই পার্টনার যে আছে একজন কিন্তু কোনো রকম কথা বলছে না বা কোনো রকমই এই সম্পর্কটা নিয়ে ভাবনা চিন্তা করছে না। সে কিন্তু সিঙ্গেল হয়ে যাওয়ার চেষ্টা করছে এখানে। নিউ ফেজ যেটা ইউনিয়ন নাও হলে নিজের জন্যে, নিজের মধ্যে নিজের ইউনিয়ন হওয়ার সম্ভাবনা বেশি আমি দেখছি। কি ঘটতে পারে এই সম্পর্ক যেখানে আর কি নার্সিসিজম আছে, লাভ বম্বিং রয়েছে, কি ঘটতে পারে? ড্রাগন ফ্লাই, লাইট হার্টেড অ্যান্ড অ্যাডাপ্টেড, ফাইন্ডিং আউট অ্যান্ড চেঞ্জ থিংস, কামিং টু লাইট অ্যান্ড হিল। আচ্ছা, দেখো এখানে একজন পার্টনার কিন্তু পুরোপুরি বুঝে যাবে যে এই সম্পর্কের মধ্যে আর কিছু হওয়ার নেই, সেই জন্য এই সম্পর্কটাকে একদম হালকা ভাবে নেবে, যে ঠিক আছে থাকলে থাকলে, না থাকলে না থাকলো, এরকম একটা পরিস্থিতিতে রেখে দেবে সম্পর্কটা। ওকে, দেখি এবার কি বলছে টট কার্ড। টট কার্ড কি বলছেন, জাস্ট প্লিজ আমাকে দেখা টটের মধ্যে কি বলছে, জাস্ট টট কি বলতে চাইছে। ফাইভ অফ পেন্টিকেলস আর কুইন অফ সোর্স, বললেন না সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে এখানে, একজন মিস তো করছে তবু সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে। দরকার নেই এখানে, বিষবকন্যা মকর হতে পারে বা তুলা কুম্ভ মিথুন হতে পারে। হুম, কিং অফ কাপস, বললো না লাভ বম্বিং করা। হুইল অফ ফরচুন, ভগবানের উপরে ছেড়ে দিচ্ছে। সিক্স অফ ওয়ান্স, হঠাৎ করে এসে তার দিকে অ্যাটেনশন দেওয়া, এই করা, এইগুলো করছে, কিন্তু এটা একজন পার্টনার কিন্তু পুরোপুরি ঈশ্বরের উপরে ছেড়ে দিচ্ছে। কি হতে পারে আগামী দিনে, কি হতে পারে এই সম্পর্কে? হুম, ডেভিল আর সেভেন অফ পেন্টিকেলস। এখানে যা দেখতে পাচ্ছি মকর রাশি হতে পারে বা ধনু রাশি হতে পারে। এখানে যা বুঝতে পারছি যে এই সম্পর্কের মধ্যে একটা সেডাকশন তো আছেই, এখানে দেখিয়েছিলাম। সেডাকশন, অ্যাট্রাকশন আছে, টিজিং আছে, হুকিং আপ আছে, ডেট, থার্ড পার্টি সিচুয়েশন আছে। এখানে ডেফিনেটলি তৃতীয় ব্যক্তি কেউ আছে, যে হতে পারে যে সম্পর্কটার মধ্যে আহ একটু টাইম লাগবে কিন্তু এটা লং টার্ম যাবে, এই সম্পর্কে কিন্তু লং টার্ম যেতে পারে এই সম্পর্ক। বেশি দিন টানাটা ঠিক নয়। হুম, এন্ডিং, একবার করে ছাড়বে একবার করে ধরবে, এই চলবে, কনফিউজ করে রাখবে তোমাকে, হ্যাং করে রাখবে। সিংহ রাশি, মীন রাশি। ওকে, দেখি এবার এইখানে কি ঘটতে পারে, এঞ্জেলস এই পার্টনারশিপে কি ঘটতে পারে, এই পার্টনারশিপে কি ঘটতে পারে। স্টার কার্ড, ওয়াও, এই পার্টনারশিপে কিন্তু আশাবাদী হতে পারো, এখানে তোমার ইচ্ছে পূরণ হতে পারে। আচ্ছা, এটাকে, ওয়াও, টু অফ কাপস, দেখো এই সম্পর্ক কিন্তু বেশ পজিটিভ আমি আপাতত এখনো দেখতে পাচ্ছি। কি ঘটতে পারে, জাস্ট কিং অফ পেন্টিকেলস, ও, সেভেন অফ পেন্টিকেল, সেভেন অফ সোর্স আর ফাইভ প্রিস্ট। সেভেন অফ সোর্স কেন, এটা স্ট্র্যাটেজিও হতে পারে। সেভেন অফ সোর্স কেন, সেভেন অফ সোর্স কেন, নাইন অফ সোর্স তোমাকে কিন্তু, আচ্ছা এখানে যেটা আমি দেখেছিলাম যে অতীতের কোনো ঘটনা নিয়ে তোমরা কিন্তু ভীষণ দুশ্চিন্তা করবে, আর সেই ঘটনাটার একটা ছাপ কিন্তু তোমার এখানে পড়বে। তো এখানে তোমার সিক্স সেন্স কি বলছে সেটার উপরেই নির্ভর করো। এখানে কি হাই প্রিস্টেসকে ক্ল্যারিফাই করো তো এঞ্জেলস, হাই প্রিস্টেস কি বলছে। আচ্ছা, থ্রি অফ সোর্স কিন্তু আমার হাত থেকে পড়েই গেল নিচে। ভালো নেবো না, ভালোই হয়েছে পড়ে গেছে। আমি দেখতে চাইছি এই হাই প্রিস্টেস কে ক্লারিফাই করো, হাই প্রিস্টেস কে ক্লারিফাই করো। এই সব সোর্স, আচ্ছা যদি কোনো রকম ভুল বা মিথ্যে কিছু লুকিয়ে থাকে তোমার পার্টনার, সেটা কিন্তু তোমার সামনে এসে যাবে।
ইয়েস, বটম অফ দ্য ডেক থেকে কিন্তু থ্রি অফ কাপস, জাজমেন্ট, হ্যাঁ, ওয়াও, কুইন অফ পেন্টিকলস। এখানে কিন্তু বিবাহিত সম্পর্ক তোমার আছে। এটা কিন্তু বিবাহ, যারা সিঙ্গেল ছিলে তাদের মধ্যে কিন্তু বিয়ের সম্পর্ক হতে এটা ঈশ্বরই জাজমেন্ট দেবে। কুইন অফ পেন্টিকেলস, থ্রি অফ কাপস, আর এখানে ফোর অফ ওয়ান্স, আর কিং অফ পেন্টিকেল, কিং অ্যান্ড কুইন, বুঝতেই পারছো এখানে কিন্তু বিবাহিত সম্পর্ক হওয়ার সম্ভাবনা খুব স্ট্রং। এখানে কিন্তু ঈশ্বর তোমাদের বিয়ের একটা পরিস্থিতি এনে দেবে। জাজমেন্ট, হঠাৎ করেই একটা বিয়ের পরিস্থিতি কিন্তু এসে যাবে। তো এখানে তো দেখছি বেশ ভালোই। এবার দেখবো এই পার্টনারশিপে, রিলেশনশিপে পার্টনার কি বলতে চায়, এই রিলেশনশিপে কি বলতে চায়। এতগুলো নিতে পারবো না বাবা, অনেক বলতে চাইছে। একটা দুটো কার্ড দাও, একটা দুটো, আচ্ছা, এই একটা, এই একটা, এই একটা, আর এদের জন্য দুটো দুটো থেকে চারটে কার্ড দাও। এই এখানে দুটো, আর একটা, দুটো, ওকে ফাইন। দেখি আগে এখানে দেখে নি কি বলতে চাইছে। আই এম ফেড আপ উইথ ইউর কমপ্লেনিং নেচার। আচ্ছা, একে অপরকে দোষারোপ চলছে, ফেড আপ, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ এনিমোর। যে মানুষটা আর কি এখানে রয়েছে সে কিন্তু আর কেয়ার করে না। লেট শো দ্য পাওয়ার অফ ইউনিটি টু দ্য ওয়ার্ল্ড। একজন চাইছে ফিরে আসতে, একজন কিন্তু আর কেয়ারই করছে না, কেননা সম্পর্ককে নষ্ট করে দিয়েছে। হুম। আর এখানে কি আছে দেখি, এখানে আছে আই আই ফিল উই আর মেড ফর ইচ আদার। সেটা তো ঠিকই, টু অফ কাপস যেহেতু আছে। আই নো ইউ আর ইউজিং মি। একটা সময় হয়তো একটা ভুল ধারণা হয়েছিল যে একজন একজনকে ইউজ করছে। আই ডোন্ট ফিল কমফোর্টেবল, এই জন্য হয়তো কমফোর্টেবল ফিল করছিল না। একটা অস্বস্তি, একটা মিথ্যে নিয়ে চলছিল। আই ওয়ান্ট টু টিচ ইউ আ লেসন। আচ্ছা, কেউ কাউকে লেসন লার্ন করিয়েছে। ইউ আর নো মোর নিডেড ইন মাই লাইফ। হ্যাঁ, এটা পাস্টের যেটা আছে সেটাতে তোমরা বলতে পারো যে পাস্টে, অতীতে যে ঘটনাগুলো ঘটেছে সেইগুলোকে যাতে তোমার জীবনে না আসে সেটার চেষ্টা করো। কিন্তু এখানে যে তোমার জীবনে আসছে সেই কিন্তু তোমার জন্য। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও এই পার্টনার কি বলতে চাইছে যে এখন আছে। হুম, ইট ওয়াজ মাই ফল্ট বাট আই স্টিল ব্লেম ইউ। হ্যাঁ, যে মানুষটা ভুল ধারণা নিয়েছিল সে কিন্তু বুঝতে পারবে। আর একটা কিছু, আর কিছু বলবে, আর কিছু বলবে। হ্যাঁ, আই ফিল রোমান্টিক ফর ইউ। আপ আলটিমেটলি যে নেগেটিভ একটা এনার্জি এর মধ্যে ছিল সেটা কিন্তু বেরিয়ে যাবে। হুম। হুম। এবার দেখবো গাইডেন্স। আমি যেটা বুঝতে পারলাম, এই যে রিলেশনশিপটা যেটা আমি এখানে দেখলাম, এই পার্টনারশিপে কিন্তু একজন একজনের প্রতি একটা নেগেটিভ এনার্জি এনেছিল, যেটা আর কি থার্ড পার্টি সিচুয়েশন। সেই থার্ড পার্টি সিচুয়েশন থেকে আরেক অপরজন, আর অপর পার্টনার, সে কিন্তু বেরিয়ে যাবে, সিঙ্গেল হয়ে থাকবে, বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাবে। আর আরেকজন যে আর কি সম্পর্কটাকে টেকেন ফর গ্রান্টেড নিয়েছিল সে কিন্তু তারপরে আস্তে আস্তে চেঞ্জ করতে শুরু করবে। এটা হচ্ছে এই এনার্জি একটা আউটকাম। আর এই এনার্জি থেকে দুজনই দুজনকে ভালোবাসতো, দুজনই দুজনকে একটা সময় ভুল বুঝেছিল, কিন্তু পরবর্তীকালে ভুল বোঝাবুঝিটা মিটমাট হয়ে একে অপরের প্রতি একটা রোমান্টিক ফিলিংসে এগিয়ে চলবে। ওকে, এখানে কিন্তু সেটাই আমি দেখলাম। দেখি আমি এই দুটো রিলেশনশিপের জন্যই একটা করে গাইডেন্স নেবো। এঞ্জেলস এখানে গাইডেন্স দাও, এই সম্পর্কের জন্য একটা গাইডেন্স দাও, যাদের এই সম্পর্ক আছে, ওয়ান সাইডেড লাভ বা সিঙ্গেল পেরেন্ট বা এরকম কেউ আছে এখানে, রিলেশনশিপটার জন্য গাইডেন্স। বিটুইন ওয়ার্ল্ড, এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি তোমরা এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নিতে পারছো না, তাই জন্য তোমাদের একটা অস্থিরতার মধ্যে রয়েছে। হুম। এখানে কো ক্রিয়েট এসছে, এই সম্পর্কের জন্য কিন্তু কো ক্রিয়েট এসছে, যেটা আমি দেখলাম কার্ডটা এদিকেই পড়লো। তো এখানে কিন্তু দুজন দুজনের জন্য সম্পর্কটা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমি এই রিডিংটার জন্য আরেকটা গাইডেন্স চাইছি এঞ্জেলস।
একটা গাইডেন্স দাও এখানে, যেহেতু এরা একটু অস্থিরতার মধ্যে আছে, কি করা উচিত? হুম, ফর্ক ইন দ্য রোড। এই পরিস্থিতিতে তোমাদের কিন্তু একটা বাধা থাকবেই, এই সম্পর্কের জন্য ঈশ্বর কিন্তু কোনো রকম সাহায্য করবে না। তো কি করা উচিত? মেন্ডিং, এখানে কিন্তু মেন্ডিং করাটা ঠিক হবে না। দেখি এখানে কি করা উচিত। ফরকিনটার বাধা আছে, বাধা বলছে কিন্তু বাধা অতিক্রম করে এগোতে পারো। বাধা আছে, প্রচুর বাধা থাকবে কার্মিক পার্টনার মতো। লয়েল হার্ট, ও মাই গড। আচ্ছা, এটা আমি যা বুঝতে পারছি, এই সম্পর্কে যে আর কি টেকেন ফর গ্রান্টেড নিয়েছিল, একটা সময়ের পরে কিন্তু এই মানুষটাই এই সম্পর্কটাকে মেন্ডিং করার চেষ্টা করবে। আর লয়াল হার্ট বলতে যখন এই সম্পর্কের মধ্যে কিন্তু এই মানুষটা কিন্তু একটা টুইস্ট দেখতে পাচ্ছি, এই মানুষটা কিন্তু এই সম্পর্কটাকে আবার করে সম্পর্কটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে, কেননা সেই মানুষটা কিন্তু ইমোশনাল হবে। ইয়েন, মেন্ডিং, সেরেন্ডিপিটি, টাইম চেঞ্জ করবে, টিকটক টাইম ওকে চেঞ্জ করে দেবে এই সম্পর্কটা। হুম, আর এই সম্পর্কে কিন্তু মেন্ডিং আসবে। ওকে, আর টাইম এটাকে চেঞ্জ করবে। তুমি ওকে কিন্তু কোনো রকম আহ, এই যারা এই রিডিংটার সঙ্গে রেজোনেট করছো তাদেরকে বলবো, এই সময় তুমি সেই মানুষটাকে কোনো রকমে এনার্জি দেবে না, কোনো রকম কথা বলবে না, কোনো রকম ভাবে এগিয়ে গিয়ে কোনো মেসেজেস না, তা বলে ব্লকও করবে না। ব্লকও করবে না, আমি বলে দিচ্ছি, বারবার করে বলেছি, সম্পর্কে না ব্লক করবে, না মেসেজ করবে, না মেসেজের উত্তর দেবে, কিচ্ছু না, সাইলেন্ট ট্রিটমেন্ট। কোনো উত্তর দেওয়া যাবে না, কোনো মেসেজের উত্তর দেওয়া যাবে না, চুপচাপ মেসেজ পাঠালে শুধু মেসেজটুকু দেখে রেখে দেবে। কোনো রকম তোমার মনের কোনো মানে কি বলবো, আজকাল মানুষ করে যে স্ট্যাটাস দিয়ে বোঝানোর চেষ্টা করে, নো, কোনো স্ট্যাটাস দেওয়া যাবে না, কোনো মেসেজেস দেওয়া যাবে না, কোনো কিচ্ছু না। ওকে নিজেকে অস্থিরতার মধ্যে বুঝতে হবে যে তোমাকে সে কি কতটা অস্থিরতার মধ্যে রেখেছিল। আমি এইটার যে রিডিংটা দিচ্ছি এটা কিন্তু বেশ ভালো, কোক্রিয়েট। এখানে আমি দেখবো আর কি আছে এঞ্জেলস। আর এখানে দুটো কার্ড দাও যারা এই রিডিংটার জন্য রেজোনেট করছে। এখানে দুটো গ্রুপ এসে গেছে, যাই হোক আমি এর জন্য দিয়ে দিলাম, ফাইল করছি না, তোমরা যে যে যেটাতে রেজোনেট করো। ইয়েস, আনফিনিশ সিম্ফনি। হুম, যেটা শেষ হওয়ার ছিল না সেটা শেষ হয়েছে। আর এখানে কি আছে? ফেটেড। হ্যাঁ, এই সম্পর্ক ঈশ্বর তোমাকে দিয়েছে। ফেটেড, এখানে স্টার কার্ড 17, এখানেও স্টার কার্ড 17। 17 ডিভাইন এনার্জি নিয়ে এই সম্পর্কটা এসছে, তার মানে এখানে কিন্তু একটা ঈশ্বরের আশীর্বাদ প্রথম থেকেই আছে। এটা নয়, একটা কার্ড এখানে দাও, আর একটা কার্ড। এই সম্পর্ক নিয়ে কি বলতে চাও ঈশ্বর? লাস্ট একটা কার্ড, ব্রিথ। আচ্ছা, অস্থিরতা যদি আসে তাহলে কিন্তু গাইডেন্স একটাই এসছে, ব্রিথ। ব্রিথ মানে প্রাণায়াম করো, আর কিছুই না। ব্রিদিংটা অস্থিরতার মধ্যে থাকলে তুমি ব্রিদিংটাই কন্ট্রোল করলে তোমার লাইফের যে যে অস্থিরতা আছে সেটাকে তুমি কন্ট্রোল করতে পারবে। লাইট নেই, লাইট জ্বালাতে হবে। ওয়েদার এত খারাপ। তো যাই হোক, এই সম্পর্কে কিন্তু আস্তে আস্তে উন্নতির দিকে যাবে। আর যেটা শেষ হয়নি সেটা শেষ হবে। আনফিনিশ সিম্ফনি, ব্রিদিং। তোমাকে বলছে অস্থিরতা যদি থাকে, সেখানে অস্থিরতা থেকে বেরোতে হলে প্রাণায়াম করো, ব্রিদিং এক্সারসাইজ করো। যোগা আছে ব্রিদার, মানে শ্বাস প্রশ্বাসের উপরে, সেই যোগাগুলো করো। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। 3 এনার্জি আসছে। বাই বাই, হ্যাভ ফান।